আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 2.2 এর 1 নং অঙ্কগুলো করব। 1 নং অঙ্কে বলা আছে শতকরায় প্রকাশ করো। ক নম্বর অঙ্ক থেকে যাত্রা শুরু করি। ক নম্বর অঙ্কে বলা আছে 4/3 কে শতকরায় প্রকাশ করতে। তাহলে আমরা 4/3 কে শতকরায় প্রকাশ করব। তাহলে 4/3 কে শতকরায় প্রকাশ করার জন্য আমরা কি করতে পারি? লব এবং হরকে 100 দ্বারা গুণ করতে পারি। তাহলে আমরা লবকে 100 দ্বারা গুণ করি, আবার হরকে 100 দ্বারা গুণ করে নিলাম। এখন আমরা কাটাকাটি করতে পারি। 4 25 100। তাহলে আমরা 3 এবং 25 গুণ করলে 3 25 75, আর নিচে থাকে 100। আমরা এই 100 এর পরিবর্তে লিখতে পারি পার্সেন্ট। তাহলে 75%। তাহলে 4/3 কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে আসে 75%। এবার আমরা খ নম্বর অঙ্কটি করব। খ নম্বর অঙ্কে বলা আছে 15/7 কে শতকরায় প্রকাশ করতে। 15/7 কে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে আমাদের লব এবং হরকে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে লব এবং হরকে 100 দ্বারা আমরা গুণ করে নিলাম। এখন আমরা কাটাকাটি করতে পারি। আমরা উপর নিচে যদি কাটাকাটি করি তাহলে 3 5 15, 5 20 100। তাহলে উপরে আমরা গুণ করতে পারি, তাহলে 7 20 140, আর নিচে থাকে 3। আমরা এই 100 কে 1/100 লিখতে পারি। এবার আমরা 3/140, এই সংখ্যাটা আমাদের অপকৃত অবস্থায় আছে, একে আমাদের মিশ্র করতে হবে। তাহলে এটাকে যদি আমাদের মিশ্র করতে হয় তাহলে আমরা 140 কে 3 দ্বারা কাটাকাটি করবো। তাহলে 3 4 12, থাকে হচ্ছে আমাদের 2, 3 6 18, থাকে 2। মিশ্র করতে হয় তাহলে আমরা পাই 46 সমস্ত 3/2%। আমরা এই 1/100 এর পরিবর্তে লিখতে পারি পার্সেন্ট। এবার আমরা গ নম্বর অঙ্কটি করব। গ নম্বর অঙ্কে দেওয়া আছে 5/4 একে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে 5/4 কে শতকরায় প্রকাশ করার জন্য আমরা লব এবং হরকে 100 দ্বারা গুণ করে নিব। তাহলে লবকে আমরা এবং হরকে 100 দ্বারা গুণ করে নিলাম। এবার আমরা কাটাকাটি করতে পারি। 5 দিয়ে আমরা 100 কে কাটাকাটি করলে 5 20 100। তাহলে উপরে 4 এবং 20 গুণ করলে হয় 80, আর নিচে থাকে 100। আমরা এই নিচে 100 এর পরিবর্তে লিখতে পারি পার্সেন্ট। তাহলে 5/4 কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে হয় 80%। তারপরে আমাদের গ নম্বর একটি অঙ্ক দেওয়া আছে। গ নম্বর অঙ্কে দেওয়া আছে 2 সমস্ত 25/6 কে শতকরায় প্রকাশ করো। 2 সমস্ত 25/6 কে শতকরায় প্রকাশ করো। তাহলে আমরা যেহেতু এই সংখ্যাটি মিশ্র দেওয়া আছে, তাহলে আমরা তাকে প্রথমে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব। তাহলে 25 দুগুণে 50, আর 6 যোগ করলে হয় 25/56। এবার আমরা লব এবং হরকে পূর্বের ন্যায় 100 দ্বারা গুণ করে নিব। তাহলে 25 গুণন 100, 56 গুণন হচ্ছে 100। এবার আমরা 25 দিয়ে এই 100 কে কাটাকাটি করতে পারি। 4 25 100, আর নিচে থাকে আমাদের 100। এই 56 এবং হচ্ছে 4 যদি আমরা গুণ করি 224। তাহলে আমরা এই 224 এই 100 এর পরিবর্তে লিখতে পারি আমরা পার্সেন্ট। তাহলে 2 সমস্ত 25/6 কে যদি শতকরায় প্রকাশ করি তাহলে হয় 224%। ও নম্বর অঙ্কে দেওয়া আছে 0.25 কে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে 0.25 কে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে 0.25 কে যদি শতকরায় প্রকাশ করতে চাই, 0.25 কে দশমিক বাদ দিতে হবে। তাহলে দশমিকটা বাদ দেওয়ার জন্য আমরা কি করতে পারি? এই দশমিকের পরিবর্তে আমরা লিখতে পারি 1। দশমিকের পরে সংখ্যা আছে 2টা, তাহলে আমরা নিচে 2টা শূন্য দিতে পারি। তাহলে এখন আমরা পূর্ণ সংখ্যা লিখতে পারি 25। এবার আমরা এই 100 এর পরিবর্তে লিখব পার্সেন্ট, আর উপরে আছে আমাদের 25। তাহলে 25%। 0.25 কে শতকরায় যদি প্রকাশ করি তাহলে আমাদের ফলাফল হয় 25%। তারপর আমরা 6 নম্বর অঙ্কটি করব। সেম একইভাবে 0.65 কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে প্রথমে আমাদের দশমিকটা বাদ দিতে হবে। তা দশমিকটা বাদ দেওয়ার জন্য আমরা কি করতে পারি? এই দশমিকের পরিবর্তে নিচে লিখতে পারি 1, আর দশমিকের পরে সংখ্যা আছে কয়টা? 2টা, তাহলে আমরা 2টা শূন্য দিতে পারি। তাহলে উপরে আমাদের 6 5 65। এখন আমরা কি করতে পারি? এই 65 আর নিচে 100 এর পরিবর্তে লিখতে পারি আমরা পার্সেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.65 কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে আমাদের উত্তর আসে 65%। 6 নম্বর অঙ্কে দেওয়া আছে 2.50। 2.50 কে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে সেই পূর্বে নেই আমাদেরকে দশমিকটা উঠাতে হবে। তাহলে আমরা দশমিকটাকে বাদ দেওয়ার জন্য তাহলে আমি প্রথমে দশমিকের পরিবর্তে লিখতে পারি
এক দশমিকের পরে সংখ্যা আছে দুইটা, এই জন্য আমরা দুইটা শূন্য দিতে পারি। এখন আমি 250 লিখব। এবার আমরা এই 100 এর পরিবর্তে পার্সেন্ট লিখতে পারি, তাহলে 250% করতে পারি। বলার জন্য আমার অঙ্কেতে দেওয়া আছে হচ্ছে 3:10। 3:10 এই সংখ্যাকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। 3:10কে শতকরায় প্রকাশ করার জন্য আমরা প্রথমেই ভগ্নাংশে রূপান্তর করব। জানি আমরা পূর্ব রাশিটা উপরে হয় আর উত্তর রাশিটা নিচে হয়, তাহলে পূর্ব রাশি 3 আর উত্তর রাশি হচ্ছে 10। এখন আমরা কি করতে পারি, লব এবং হরকে 100 দ্বারা গুণ করে নিতে পারি। তাহলে লব এবং হরকে 100 দ্বারা গুণ করে নিলাম। এবার আমরা কাটাকাটি করতে পারি, এই 10 এবং 100, তাহলে 10 10 100, তাহলে 3 এবং 10 যদি গুণ করি তাহলে 3 10 30। আমরা নিচে এই 100 এর পরিবর্তে আমরা পার্সেন্ট লিখতে পারি। তাহলে 3:10কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে আমাদের ফলাফল হয় 30%। জ নাম্বার অঙ্কটি করব, 1 নং এর সর্বশেষ অঙ্কটি। এই অঙ্কে বলা আছে 12:25কে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে 12:25কে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে প্রথমে যে কাজটা আমাদের করতে হবে, এই অনুপাতকে আমাদের ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি যে পূর্ব রাশি উপরে হবে আর উত্তর রাশি নিচে হবে, তাহলে 12:25। এবার আমরা কি করতে পারি, লব এবং হরকে 100 দ্বারা গুণ করে নিতে পারি। তাহলে 12 গুণন হচ্ছে 100, 100 দ্বারা গুণ করে নিলাম। এবার আমরা কাটাকাটি করতে পারি, তাহলে 4 25 100, 4 12 48, নিচে 100 এর জন্য আমরা পার্সেন্ট লিখতে পারি। তাহলে 12:25কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে ফলাফল দাঁড়ায় 48%।